অতীতে এই ভারতের কত বড় বড় কালচারাল টিম বিদেশে গিয়ে ভারতের মহিমা প্রচার করে এসেছে, কত বড় বড় ট্রফি জিতে এসেছে সেই সমস্ত বিখ্যাত টিম চীন, তিব্বত, মিশর, গ্রিস থেকে। অশোকের টিম, চন্দ্রগুপ্তের টিম, হর্ষবর্ধনের টিম। আমি এই আধুনিক ভারতের সেই রকম একটি কালচারাল টিমের মানে একজন বাঘা সেন্টার ফরওয়ার্ড। যুগে যুগে এই ভারতের জ্ঞানের আলো কত অন্ধকার দেশকে আলো দেখিয়েছে, সভ্যতার প্রদীপ জ্বালিয়েছে। আমি এতটুকু অতিরঞ্জিত না করে অত্যন্ত বিনীতভাবে মাথা নত করে আজ এইটুকুই দাবি করব যে আমিও এই জ্ঞানের আলো জ্বালানো ভারতবর্ষের একটি একটি পাওয়ার হাউস। এরপর আমি স্বনামধন্যা নবলা দেবীকে একটা গান গাইতে অনুরোধ জানাচ্ছি। ওয়ান্ডারফুল, কি মিষ্টি গলা আপনার। অভিনন্দন জানাই আপনাকে। মিষ্টি গলা না চাই,
অভিনন্দনটা কিন্তু আপনারই প্রাপ্য। এই অনুষ্ঠানের উদ্যোক্তা আপনি। কিন্তু আপনার এই মিষ্টি গান ছাড়া আমার এই অনুষ্ঠান যে একেবারে প্রশংসার অযোগ্য হয়ে উঠতো মিস ওয়াট। বলবো না, অনুমান করে নিন। অনুমান? অলরাইট, ইউ আর মিস ইন্ডিয়া টু মি। ও, আমার মা বাবা। ও নমস্কার, নমস্কার। আপনাদের গন্তব্য কোন দিকে? আমরা যাবো হ্যাপি নুকে, হিলের দিকে। ও হ্যাপি নুক, সঙ্গে গাড়ি আছে নিশ্চয়ই? আছে। তা থাক, আপনাকে কিন্তু লিফট দেবো আমি নিজে। নিশ্চয় নিশ্চয়, জানাবো না। Thank you.
মিস ইন্ডিয়া। বলো দেখি, তুমি এত সুন্দর কেন? মাঝে মাঝে মার খেতে বেশ আনন্দ হয় পাঁচু বাবু। আরে এই তো পুরুষ মানুষের মতো কথা, আরে খাঁটি কথা। অদ্ভুত, আপনার মনের জোর কুশাল বাবু। না সত্যি আপনার এই গুড লাক ক্লাবটি ভারী মিষ্টি, বুঝলেন? আচ্ছা তাহলে বুঝি কেমন? আবার কাল আসবো। হ্যাঁ আচ্ছা, গুড নাইট। শুনুন, বোধ করি আপনি এই বাড়িতেই থাকেন। আমরা একটা এনকোয়ারিতে এসেছি। বলুন, আপনাদের এই গোসাই পাড়ায় রাধেশ বাবু বলে একটি ভদ্রলোক থাকেন। তার মেয়ের চরিত্র সম্বন্ধে আমাদের কাছে একটা বেনামি কমপ্লেন এসেছে। রাত ভিড়েতে নানান রকম লোক নাকি সেখানে যাতায়াত করে। আপনি লক্ষ্য রেখেছেন? না, ব্যাস এইটুকু আমাদের জানার দরকার ছিল। চলুন আরো দু একজন নিয়ে আসি। আর খোঁজ খবর করবার দরকার নেই, এ বেশ বোঝা যাচ্ছে বেনামি কমপ্লেন সেই বাড়িওয়ালা শ্রীধর বাবুর কীর্তি। তবু তো চলুন খুঁজে দেখি।